নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, আগামীকাল 18ই জুলাই বৃহস্পতিবার মধ্যরাত থেকে রাজ্যে বন্ধ হতে চলেছে মুরগির যোগান। এই মুহূর্তে বাজার অগ্নিমূল্য, কাঁচা সবজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে মাছ মাংসের দামও। স্বস্তি ছিল একটা জায়গাতেই, যে মুরগির মাংসের দাম এখনো পর্যন্ত মধ্যবিত্তের নাগালের মধ্যেই ছিল। কিন্তু আগামীকাল 18ই জুলাই বৃহস্পতিবার মধ্যরাত থেকে বাজারে মুরগির সাপ্লাই বন্ধ করে দিতে চলেছে পোলট্রি মালিকদের সংগঠন। সোমবার 15ই জুলাই ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যে 18ই জুলাই মধ্যরাত থেকে সারা রাজ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মুরগির সাপ্লাই। তাদের দাবি, এর পিছনে রয়েছে পুলিশি জুলুম ও অত্যাচার। তারা জানিয়েছেন যে 11ই জুলাই বৃহস্পতিবার মধ্যরাতে মুরগির গাড়ি নিয়ে রাস্তায় যাওয়ার সময় পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায় পুলিশের দ্বারা আক্রান্ত হন মুরগি বোঝাই গাড়ির চালক। এই ব্যাপারে বেলদা থানার আইসি, পশ্চিম মেদিনীপুরের এসপি এবং খোদ নবান্নে ইমেল মারফত অভিযোগ দায়ের করেছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। কিন্তু এই ব্যাপারে কোনো পক্ষ থেকেই সদুত্তর না পাওয়ার কারণে গত সোমবার সন্ধ্যায় পাঁশকুড়ায় একাধিক জেলার প্রতিনিধিরা মিলিত হয়ে সিদ্ধান্ত নেয় যে আগামীকাল 18ই জুলাই মধ্যরাত থেকে তারা অনির্দিষ্টকাল মুরগির সাপ্লাই বন্ধ রাখবে সারা রাজ্যে। আর তার ফলে যে বাজারে এর বিরাট প্রভাব পড়বে তার বলার অপেক্ষা রাখে না। এই ব্যাপারে আজ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ মুরগি ফেডারেশনের এই দাবিকে মান্যতা দিয়ে জানান যে যেহেতু মুরগি ট্রাকে করেই সরবরাহ করা হয়, তাই নৈতিক কারণে তারাও এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ফেডারেশনের সঙ্গে সহমত পোষণ করছেন। তিনি কি বললেন তাই শুনুন এখন। পশ্চিমবঙ্গে পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ডাকে আগামী 18 তারিখ থেকে মধ্যরাত থেকে ওরা বলেছে যে ওদের পরিষেবা বন্ধ করে দেবে। আজকে পোলট্রির মুরগিগুলো যেই গাড়িতে আসছে সেই গাড়িটাও আমাদের ট্রাকের আন্ডারেই পড়ছে, মানে আমাদের অ্যাসোসিয়েশনের আন্ডারেই পড়ছে। আজকে এই যে পোলট্রির গাড়িগুলোতে যেভাবে তোলাবাজি পুলিশের চলছে, যেভাবে অত্যাচার করেছে, যেভাবে ড্রাইভারকে মেরেছে, এর আমরা তীব্র প্রতিবাদ করি। এটা তো শুধু পোলট্রির মুরগির ক্ষেত্রে দেখছেন, আমাদের ট্রাকের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। সারা রাত আপনি দেখতে পাবেন না যে রাতে দিনে যখনই হোক পুলিশের যেই একটা তোলাবাজি বা পুলিশের যে একটা অত্যাচারিত বা নির্যাতিত হচ্ছে ড্রাইভার সমাজ মালিকরা। আজকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা নৈতিকভাবে এই পোলট্রির যে সমস্ত গাড়িগুলো যদি কালকের থেকে বন্ধই থাকে, যে আমরাও নৈতিকভাবে তাদের সমর্থন জানাচ্ছি। আর শুধু তাই না, এই যে আজকে দেখতে পাচ্ছেন যে সারা পশ্চিম বাংলা জুড়ে যেভাবে গাড়ির উপরে, ট্রাকের উপরে টর্চারিং চলছে, শুধু ওয়েস্ট বেঙ্গলের ট্রাক বলে কোনো কথা না, ইন্টারস্টেট থেকে যে সমস্ত গাড়িগুলো আসছে তার ক্ষেত্রেও এরকম টর্চারিং চলছে। শুধু টর্চারিং না, এখন তো আবার নতুন পদ্ধতি, যদি ট্রাকের কোনো ড্রাইভারের থেকে কোনো সিভিক বলুন, কোনো পুলিশ বলুন, যদি পয়সা চাইছে, যদি সে পয়সা দিতে না পারছে, নয় তাকে শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে, নয় তাকে বড় বড় করে অনলাইন কেস দিয়ে দেওয়া হচ্ছে। আমরা এই বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পরিবহন মন্ত্রীকে বহুবার আমরা জানিয়েছি, এবারও জানিয়েছি। আপনারা ভালো করে জানেন যে কয়েকদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী উনি একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিলেন। সেই প্রেস বিজ্ঞপ্তি ধরেই আমরা একটা চিঠিও করেছিলাম যে এই পুলিশের অত্যাচার যদি বন্ধ না হয় আগামী দিনে এমনিতেই আমাদের গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যাচ্ছে। তার মধ্যে আমাদের যা অবস্থা, তাতে গাড়ি চলার মতো কোনো পরিস্থিতি নেই। আমাদের ভাড়া পাওয়া যাচ্ছে না, আমাদের কোনো ফাইন্যান্সার গাড়ি টেনে নিচ্ছে, পুলিশের এইভাবে জুলুমের রাস্তায় গাড়ি টানতে পারছে না। আপনি চিন্তা করুন তো, যেভাবে সবজির দাম বাড়ছে, যেভাবে আলুর দাম বাড়ছে, যেভাবে পটলের দাম বাড়ছে, আগামী দিনে যদি এই পণ্য পরিষেবাটা বন্ধ হয় তখন তার দায় কিন্তু সরকার থাকবে। আর এই যা পরিস্থিতি চলছে আগামী দিনে সাধারণ মানুষের ক্ষেত্রে এটা বড় একটা আকার ধারণ করবে। আমরাও তাই আজকে যে মুরগি ফার্ম বা যা পোলট্রির যে অ্যাসোসিয়েশন যে ডাক দিয়েছে তাদের আমরা নৈতিক সমর্থন জানাচ্ছি। আগামী দিনে এই সমস্যা বা এই পুলিশের জুলুম, এই নির্যাতিত
ড্রাইভার, ক্লিনার এবং আমাদের মালিকদের উপরে যে নির্যাতন চলছে, এইটা যদি না বন্ধ করা হয়, মাননীয় পরিবহন মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ জানাচ্ছি যে ইমিডিয়েট এর একটা সুব্যবস্থা করুন এবং এর একটা উচ্চ পর্যায়ে বৈঠক ডাকুন, যাতে সেইখানে এই সমস্যাগুলো, আমাদের পরিবহনের সমস্যাগুলো আমরা আপনাদের কাছে আরও বিস্তারিতভাবে তুলে ধরতে পারি। সজলদা, এই ব্যাপারে আমরা দেখেছি শুধু আজকে পোলট্রির উপরে ঘটনাটা নয়, ছোট ছোট গাড়ি যারা বাজারে নিত্য প্রয়োজনীয় শাকসবজি নিয়ে আসে তাদের উপরে পুলিশি জুলুমের কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন সময় বিভিন্নভাবে তোলা আদায় হয়, ওই সমস্ত ছোট ছোট ব্যবসায়ীরা তখন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও বিভিন্ন সময় আমরা দেখেছি রাস্তার ধারে ট্রাকগুলো যখন মাল নিয়ে আসে পুলিশ হাত তুলে দাঁড় করায় এবং তাদের কাছ থেকে তোলে। এই ব্যাপারে আপনারা কি বলছেন? দেখুন, এটা তো আপনারা কি বলবেন, এরা জনসাধারণ দেখছে, এটা কিছু লোকচক্ষুর আড়ালে হচ্ছে, আবার কিছু লোকচক্ষুর সামনে হচ্ছে। যেটা লোকচক্ষুর সামনে হচ্ছে সেগুলো আপনারা ওপেন দেখতে পাচ্ছেন, যে সমস্ত চ্যানেলগুলো আপনারা করছেন বা চারিদিকে যে সমস্ত মিডিয়া যারা আছেন তারা যেভাবে তুলে ধরছেন যে কিভাবে স্ন্যাচিং করছে পুলিশ ড্রাইভারদের থেকে, আর না পেলেই তাকে তার উপর প্রহার করছে বা তাকে অনলাইন কেস দেওয়া হচ্ছে। এর তীব্র প্রতিবাদ ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স করছে। আগামী দিনে যদি এটা বন্ধ না হয়, আমরা কিন্তু আন্দোলন তো হয়েইছে, অনেক আন্দোলন করেছি, এবার আর আন্দোলনে যাব না, এইবার একদম টোটাল আমরা চাকা বন্ধের দিকে যাব অনির্দিষ্টকালের জন্য। যদি মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ আমরা চাইছি, মাননীয় পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপ চাইছি, এইটা আমরা নজর রাখছি যে এইটা যদি এর মধ্যে আমরা যদি এটাকে সুষ্ঠুভাবে যদি আমরা গাড়ি চালাতে না পারি, তাহলে কিন্তু আমরা এই ব্যবস্থা ছাড়াই এমনিতেই গাড়ি সব বন্ধ হয়ে গেছে, আরও দিনকালে বন্ধ হয়ে যাবে, এর থেকে আর কিছু করার আমাদের থাকবে না, অটোমেটিক্যালি সব গাড়ি বন্ধ হয়ে যাবে। এমনিতেই ওভারলোডিং সহ পুলিশি জুলুমের প্রতিবাদে একাধিকবার রাজ্যের পরিবহন মন্ত্রীকে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এমনকি খোদ মুখ্যমন্ত্রীও ওভারলোড বন্ধ করার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত বন্ধ করা যায়নি ওভারলোডিং। এর বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন বারবার প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন, যে সমস্ত ট্রাক মালিক রাজস্ব ফাঁকি দিতে অসৎ উপায়ে ওভারলোডিং করছে তাদের উপযুক্ত সাজা দেওয়া হোক এবং সাধারণ ট্রাক মালিকদের উপর পুলিশি জুলুম বন্ধ করা হোক। তা যদি না করা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে তারা পিছপা হবেন না। তাতে যদি রাজ্য জুড়ে ট্রাক ধর্মঘট করতে হয় তাও তারা করবেন। ঠিক কি বললেন এই ব্যাপারে সজলবাবু? তাই দেখুন, বিষয়টা হচ্ছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ওভারলোডিং নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে একটা বিবৃতি দিয়েছেন, প্রেস বিবৃতি। সেই হিসাবে আমরা বলতে চাই, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রীকে বারবার আমরা অনুরোধ জানিয়েছি যে আজকে শস্যের মধ্যে ভূত। আজকে আমরা আমাদের যেই সমস্ত ট্রাক মালিক আছে, আমরা যারা এই ওভারলোডিংয়ের সাথে জড়িত, আমরা বারবার বলছি যে সরকার এদের উপরে কঠোর পদক্ষেপ নিক এবং জেল জরিমানা যেটা হওয়া দরকার সেটাই নেওয়া দরকার। কিন্তু এর পরিপ্রেক্ষিতে সাধারণ গাড়ির মালিকের ক্ষেত্রে যাতে এই রকম ধরনের পুলিশি টর্চারিং বা ইমিডিয়েট টর্চারিং না হয়, এটা আমাদের কাছে, এটা আমাদের অনুরোধ। আর আগামী দিনে আমি চাইব যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপ, এই ওভারলোডিং যদি বন্ধ না হয়, এই পুলিশের জুলুম যাতে বন্ধ না হয়, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের গাড়ি বন্ধ করা, মানে বন্ধ করতে হবে না, অটোমেটিক্যালি সমস্ত গাড়ি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে কিন্তু আমাদের পরিষেবা দেওয়া অসম্ভব হয়ে পড়বে। এটা আমরা আপনাদের কাছে বলতে চাই। তবে কি ট্রাক মালিক সহ চালকদের উপর পুলিশি জুলুম চলতেই থাকবে? আর তা যদি চলতে থাকে তাহলে আগামীকাল মধ্যরাত থেকে বাজারে সস্তার প্রোটিন মুরগির মাংস সাপ্লাই যেমন বন্ধ হয়ে যাবে, তেমনি অন্যদিকে পুলিশি জুলুমের প্রতিবাদে যদি আগামী দিনে ট্রাক মালিকদের সংগঠন বন্ধের দিকে যায়, তাহলে এই চড়া অগ্নিমূল্যের বাজারে তার খেসারত গুনতে হবে সাধারণ মানুষকেই। তাই মনে হয় এই ব্যাপারে পরিবহন মন্ত্রী সহ মুখ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিয়ে এই পুলিশি নির্যাতন বন্ধ করে পরিবহন ব্যবস্থাকে সচল রাখতে প্রয়াস নেবেন। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।